আসসালামু আলাইকুম। আজকে দেখব পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ ৮ প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউনের সংজ্ঞা: আমরা দুই চোখে যা দেখতে পাই তাই নাউন। নাউন এর প্রকারভেদ: নাউন দুই প্রকার: কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন 4 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন নির্দিষ্ট যে কোনো নামকে প্রপার নাউন বলে। প্রপার নাউনের বৈশিষ্ট্য: নো আর্টিকেল। প্রথম বৈশিষ্ট্য হলো প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। তবে ব্যতিক্রম হলো প্রপার নাউনের আগে যদি একটি অ্যাডজেক্টিভ থাকে তাহলে ওই অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল ব্যবহার করা যাবে, এবং প্রপার নাউনকে যদি কমন নাউন হিসেবে ব্যবহার করা হয় এবং কোনো কিছুর সাথে তুলনা করা হয় তাহলে তার পূর্বে আর্টিকেল ব্যবহার করা যাবে। এবং পৃথিবীতে একটি মাত্র আছে এমন বস্তুর পূর্বে আর্টিকেল ব্যবহার করা যাবে, যেমন নদী, সাগর, মহাসাগর, উপসাগর, দ্বীপপুঞ্জ, সংবাদপত্র, ধর্মগ্রন্থ, মহাকাব্য, পর্বতমালা ইত্যাদির পূর্বে আর্টিকেল দা ব্যবহার করা যাবে। এরপরে আছে নো প্লুরাল ফর্ম। প্রপার নাউন কখনোই প্লুরাল হয় না। বৈশিষ্ট্য 3, নো অনুবাদ। প্রপার নাউন কখনোই অনুবাদ করা যায় না, তবে ব্যতিক্রম কয়েকটি রয়েছে। ব্যতিক্রম হলো ইজিপ্ট। ইজিপ্ট অর্থ মিশর। জুপিটার অর্থ একটি উপগ্রহের নাম। জুপিটার শব্দের অর্থ বৃহস্পতি। এরপরে আছে মেডিটেরিয়ান। মেডিটেরিয়ান সি। মেডিটেরিয়ান সি অর্থ ভূমধ্য সাগর। ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য। ইউনাইটেড স্টেট যুক্তরাষ্ট্র। এরপরে আছে ক্যাপিটাল লেটার। প্রপার নাউন অবশ্যই প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারের হবে, তবে ব্যতিক্রম হলো গড এবং লর্ডের ক্ষেত্রে। গড এবং লর্ড দিয়ে যদি আল্লাহ বা ঈশ্বরকে বোঝায় তাহলে এটি প্রপার নাউন এবং প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারের হবে। তবে গড এবং লর্ড দিয়ে যদি আল্লাহ ছাড়া কোনো দেবতা বা শাসনকর্তাকে বোঝায় তাহলে এটি প্রপার নাউন নয়, তখন এটি স্মল লেটার দিয়ে প্রথম অক্ষরটি লিখতে হবে। কমন নাউন। কমন নাউন বলতে সাধারণ নাম বোঝায়। সাধারণ ব্যক্তির নাম, সাধারণ বস্তুর নাম, সাধারণ প্রাণী ও স্থানের নামকে কমন নাউন বোঝানো হয়। উদাহরণ: ইনফ্যান্ট। ইনফ্যান্ট অর্থ শিশু। শিশু বলতে পৃথিবীর সব শিশুকে বোঝানো হয়েছে। গার্ল, বয়। প্ল্যানেট। প্ল্যানেট অর্থ গ্রহ। পৃথিবীর সব গ্রহকে বোঝানো হয়েছে। ফ্লাওয়ার। রিভার। রিভার বলতে এখানে সব নদীকে বোঝানো হয়েছে। ফ্লাওয়ার বলতে সব ফুলকে বোঝানো হয়েছে সাধারণভাবে। ফ্লাড। এলিফ্যান্ট, মাউথ, গার্ল, বয়, ম্যান, ওম্যান এগুলো সবই কমন নাউন, সাধারণভাবে সবাইকে বোঝায়।
কমন নাউন এর বৈশিষ্ট্য। কমন নাউন সিঙ্গুলার হতে পারে, কমন নাউন প্লুরাল হতে পারে। আর্টিকেল প্লাস প্রপার নাউনের সাথে তুলনা। যদি একটি প্রপার নাউন এর আগে আর্টিকেল থাকে এবং ওই প্রপার নাউনটি দিয়ে কারোর সাথে তুলনা করা বোঝায়, তাহলে ওই প্রপার নাউনটি কমন নাউন হবে। উদাহরণ, আই ডোন্ট থিঙ্ক মাইসেলফ এ শেক্সপিয়ার। আমি নিজেকে শেক্সপিয়ারের মতো চিন্তা করি না। আমি নিজেকে শেক্সপিয়ার মনে করি না। তাহলে আমাকে শেক্সপিয়ারের সাথে তুলনা করা হয়েছে এবং শেক্সপিয়ারের আগে একটি আর্টিকেল রয়েছে। এজন্য শেক্সপিয়ার একজনার নাম হওয়া সত্ত্বেও এটি কমন নাউন। দা প্লাস ম্যাটেরিয়াল নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যদি দা থাকে, তাহলে ওই ম্যাটেরিয়াল নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনটি কমন নাউন হিসাবে ধরে নিতে হবে। উদাহরণ, দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নোন টু অল। হাতেম তাইকে সবাই দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত বা দানশীল ব্যক্তি হিসেবে চেনে। এখানে চ্যারিটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু তার আগে একটি দা থাকার কারণে এটি কমন নাউন হবে। কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হলো একজাতীয় কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টি। কালেকটিভ নাউন হলো কোনো একজাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টি। কালেকটিভ নাউন: আর্মি, ব্যাগেজ, ক্যাটেল, ক্লাস, কমিটি, ক্রাউড। কয়ার। কয়ার শব্দের অর্থ গায়ক দল। ক্রু, কোর্ট, ফ্লক। ফ্লক শব্দের অর্থ দল। ফ্যামিলি, গ্যাং, গ্রুপ, গভর্নমেন্ট, হার্ট। এই হার্ট শব্দের অর্থ পশুর পাল। পশুর পালকে পাল এর ইংলিশ হচ্ছে হার্ট। জুরি, লাইব্রেরি, লাগেজ, ম্যাস। ম্যাস মানে দল। নেভি, প্যাসেন্ট্রি। প্যাসেন্ট্রি শব্দের অর্থ কৃষক দল। পুলিশ, টিম। কোভি। কোভি শব্দের অর্থ পক্ষী দল। ফ্লিট। ফ্লিট শব্দের অর্থ নৌবহর। স্কুল। ট্রোপ। ট্রোপ শব্দের অর্থ সেনা দল। অডিয়েন্স। প্যানেল, বোর্ড, ট্রুপ। ট্রুপ শব্দের অর্থ যাত্রা দল। স্টাফ, অর্কেস্ট্রা। অর্কেস্ট্রা শব্দের অর্থ বাদক দল, পার্টি। বাঞ্চ। বাঞ্চ শব্দের অর্থ গুচ্ছ। পায়েল। পায়েল শব্দের অর্থ স্তূপ। হিপ অর্থ স্তূপ বা দল। সেট দল। স্টেক। স্টেক অর্থ দল। সিরিজ, শাওয়ার। শাওয়ার মানে ঝর্ণা। ফল। ফল অর্থ ঝর্ণা বা জলপ্রপাত। ব্যান্ড, ব্যাংক, সোলজার, সোসাইটি, মব। মব শব্দের অর্থ জনতা। কমিউনিটি, প্যাক। প্যাক শব্দের অর্থ বস্তাবন্দি। সোয়ার্ম। সোয়ার্ম শব্দের অর্থ ঝাঁক। শৌল অর্থ দল। কালেকটিভ নাউনকে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ব্যবহার করলে ওই সেন্টেন্সের ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, কিন্তু ব্যতিক্রম হলো ক্যাটেল, পুলিশ, অডিয়েন্স। এই তিনটি কালেকটিভ নাউন
এর ভার্ব প্লুরাল হবে, কারণ এই নাউনসমূহ সবসময় প্লুরাল হিসাবে ব্যবহৃত হয় এবং এরপরে ভার্ব আসলে ভার্বটি প্লুরাল হবে। কি কি? ক্যাটেল, পুলিশ, অডিয়েন্স। এই তিনটি কালেকটিভ নাউন যদি কোনো সেন্টেন্সের শুরুতে আসে তাহলে ভার্বটি অবশ্যই প্লুরাল হবে। যে নাউন দ্বারা কোনো পদার্থের সমুদয় অংশের নাম বোঝায়, যা সংখ্যা দ্বারা গণনা করা যায় না, শুধুমাত্র পরিমাপ করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। ম্যাটেরিয়াল নাউন এর পূর্বে কোনো আর্টিকেল বসে না, তবে বিশেষ কোনো স্থানের বস্তু বা পদার্থের নির্দিষ্ট করে বোঝানোর জন্য যদি আর্টিকেল ব্যবহার করা হয় তবে ওই নাউনটি কমন নাউন হিসেবে গণ্য হবে। তখন ওই নাউনটি আর ম্যাটেরিয়াল নাউন থাকবে না। ম্যাটেরিয়াল নাউনের কিছু উদাহরণ: ওয়াটার, গোল্ড, আয়রন, রাইস, সুগার, হুইট, হুইট অর্থ হচ্ছে গম, উড, পেপার, কোল, ফ্লাওয়ার, সল্ট, টি, মিল্ক, অয়েল, পারফিউম। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনো ব্যক্তি বা বস্তুর গুণের নাম অথবা কাজের নাম অথবা অবস্থার নাম বোঝায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন বাহ্যিকভাবে এর কোনো অস্তিত্ব নেই, একে দেখা যায় না, ধরা যায় না, শুধু অনুভব করা যায়। নিচে কিছু অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ: কাইন্ডনেস, হিরোইজম, গুডনেস, অনেস্টি, ব্রাইটনেস, হ্যাপিনেস, ফরগিভনেস, চ্যারিটি, স্ট্রেংথ, ট্রুথ, ব্রাভেরি, ভিক্টোরি, বিউটি, প্রিভেনশন, প্রভিডেন্স, ব্রোয়েডেন্স, বয়হুড, ফ্রিডম, সিকনেস, পভার্টি, চাইল্ডহুড, সাইলেন্স, কিংশিপ, ম্যানহুড, মুভমেন্ট, জাজমেন্ট, পানিশমেন্ট, অ্যাচিভমেন্ট, হাইট, হিউমিলিটি, ডিসিপ্লিন, লেন্থ, ওয়াইজডম। এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। যদি কখনো অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসানো হয় তাহলে ওই নাউনটি আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে না, ওই নাউনটি কমন নাউনে রূপান্তরিত হয়। গণনার ভিত্তিতে নাউন দুই প্রকার: কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন মিলে কাউন্টেবল নাউন হয়। কাউন্টেবল নাউন গণনা করা যায়, যেমন গার্ল, বয়, ম্যান। এ, অ্যান, দ্য, ফিউ, এ ফিউ, দ্য ফিউ, মেনি, মেনি অফ, এ নাম্বার অফ, সেভারেল, সেভারেল অফ ইত্যাদি ডিটারমিনার কাউন্টেবল নাউনের আগে বসে। কাউন্টেবল নাউন সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। আনকাউন্টেবল নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে আনকাউন্টেবল নাউন গঠিত হয়। আনকাউন্টেবল নাউন গণনা করা যায় না, সবসময় সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল নাউনের পূর্বে এ, অ্যান, লিটেল,
এ লিটল, দ্য লিটল, মাস, মাস অফ, অ্যান অ্যামাউন্ট অফ ইত্যাদি ডিটারমিনার বসে। আনকাউন্টেবল নাউন: অ্যাডভাইস, অ্যাঙ্গার, বিফ, বিফ শব্দের অর্থ গরুর মাংস, কারেজ, এভিডেন্স, ফান, ফুড, ফার্নিচার, ইগনোরেন্স, ইনফরমেশন, জুয়েলারি, নলেজ, লেজার, মেশিনারি, মিজল, মিজল শব্দের অর্থ হাম, মানি, মিউজিক, প্যাশেন্ট, প্যাশেন্ট অর্থ ধৈর্য, পোয়েট্রি, পারমিশন, সিনারি, সোপ, স্টোন, ওয়ার্ক। আনকাউন্টেবল নাউন থেকে কাউন্টেবল নাউন: অ্যাডভাইস, অ্যাডভাইস একটি আনকাউন্টেবল নাউন। এটাকে যদি কাউন্টেবল করতে চাই তাহলে এ পিস অফ অ্যাডভাইস, অ্যাডভাইসের পিছনে এ পিস অফ দিতে হবে। ব্যাগেজ, ব্যাগেজ একটি আনকাউন্টেবল নাউন। এটাকে যদি আমি কাউন্টেবল করতে চাই এ পিস অফ ব্যাগেজ। ফিশ, ফিশ অর্থ মাছ, ফিশ একটি আনকাউন্টেবল নাউন। এটাকে যদি কাউন্টেবল করতে চাই তাহলে এ শোল অফ ফিশ। এভাবে আনকাউন্টেবল নাউন থেকে কাউন্টেবল নাউন করা যায়। প্রোনাউন 9 প্রকার। প্রথম আছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন হলো আই, উই, ইউ, দে, হি, শি, মি ইত্যাদি। প্রোনাউন: নাউন এর পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেটাই হলো প্রোনাউন। 2 নম্বরে ইমপার্সোনাল প্রোনাউন। ইমপার্সোনাল প্রোনাউন হলো ইট, ইট একটি ইমপার্সোনাল প্রোনাউন। 3 নম্বরে পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন হলো মাইন, আওয়ার, yours, his, hers, theirs। ইন্টারোগেটিভ প্রোনাউন: হু, হুম, হোয়াট, হুইচ। রিলেটিভ প্রোনাউন: হু, হুম, হু ইবার, হুইচ, হুইচ ইবার, হোয়াট, হোয়াট ইবার, অ্যাস এবং দ্যাট। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন: ইজ, আইদার, নাইদার। ইনডিফিনিট প্রোনাউন: অল, এনি, অন, এনিওয়ান, এনিবডি, এভরিওয়ান, মেনি, নো অন, নন, নোবডি, সামবডি, সামঅন, সামঅন, সামবডি। রিফ্লেক্সিভ প্রোনাউন: হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, আওয়ারসেলফ, themself, yourself, yourselves, itself। Reciprocal pronoun: is, other, on another। প্রোনাউন এর ব্যবহার: ইমপার্সোনাল প্রোনাউন ইট, ইট এর ব্যবহার: জড় পদার্থ, আইডিয়া, ইতর প্রাণী, ইতর প্রাণী বলতে মানুষ ব্যতীত অন্য সব প্রাণীকে ইতর প্রাণী বলা হয় এবং উভয় লিঙ্গের শিশুর ক্ষেত্রে ইট বসে। জড় পদার্থের একটি উদাহরণ: হেয়ার ইজ ইয়োর বুক, টেক ইট। এখানে তোমার বই, গ্রহণ করো। এটা জড় পদার্থের উদাহরণ। ইতর প্রাণীর উদাহরণ: দ্য ডগ অ্যাট ইটস মিল, কুকুরটি খেয়েছিল এটার খাবার।
কুকুরটি এটার খাবার খেয়েছিল। এটা জড় পদার্থের উদাহরণ। দ্য চাইল্ড ক্রাইড ফর ইটস মাদার। শিশুটি তার মায়ের জন্য কেঁদেছিল। এটা উভয় লিঙ্গের শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এরপরে আছে দ্য কমিটি হ্যাজ মিট। কমিটি সাক্ষাৎ করেছে অ্যান্ড ইট হ্যাজ রিচড এ ডিসিশন। একটা সিদ্ধান্তে পৌঁছেছে। এটা একটা আইডিয়ার উদাহরণ। এটা আইডিয়া বোঝানো হয়েছে, এজন্য এখানে ইট বসবে, ইট হ্যাজ। ইম্পার্সোনাল ভার্ব আবহাওয়া, জলবায়ু এবং সময়ের সাবজেক্ট হিসেবে ইট বসে। ইট ইজ ফাইন ওয়েদার। এখানে ওয়েদার আবহাওয়া, এর সাবজেক্টিভ ফর্ম ইট। ইট ইজ 12:30। এটা সময় নির্দেশ করা হয়েছে, সময়ের ভার্বের সাবজেক্ট এখানে ইট। ইট ইজ রেইনিং। এটা একটি জলবায়ুর সাথে রিলেটেড, তো জলবায়ুর ভার্ব হচ্ছে ইজ, ইজের সাবজেক্ট হচ্ছে ইট। সাবজেক্টিভ প্রোনাউন প্লাস অ্যান্ড প্লাস সাবজেক্টিভ প্রোনাউন। উদাহরণ, হি অ্যান্ড আই ক্যান নেভার পুল অন টুগেদার। এখানে হি একটি সাবজেক্টিভ প্রোনাউন, এরপরে আছে অ্যান্ড, এরপরে আছে আই একটি সাবজেক্টিভ প্রোনাউন। অ্যান্ড দিয়ে যখন কোনো সেন্টেন্সের উভয় পাশে কোনো প্রোনাউন ব্যবহার করতে যাব, তখন অ্যান্ডের আগে যে প্রোনাউন থাকবে অ্যান্ডের পরেও একই প্রোনাউন থাকবে। অ্যান্ডের আগে যদি সাবজেক্টিভ প্রোনাউন থাকে তাহলে অ্যান্ডের পরেও সাবজেক্টিভ প্রোনাউন দিতে হবে। অ্যান্ডের আগে যদি অবজেক্টিভ প্রোনাউন থাকে তাহলে অ্যান্ডের পরেও অবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। লেট প্লাস অবজেক্ট প্লাস অ্যান্ড প্লাস অবজেক্ট। লেট হিম অ্যান্ড মি গো। লেট এরপরে আছে হিম অবজেক্ট ফর্ম, এরপরে আছে অ্যান্ড, এরপরে মিও অবজেক্ট ফর্ম। লেটের পরে যে কয়টি প্রোনাউন ব্যবহার করব প্রত্যেকটি প্রোনাউনই অবজেক্ট ফর্ম হবে। এই জন্য এখানে হিম অবজেক্ট ফর্ম এবং মিও অবজেক্ট ফর্ম। এরপর যদি এখানে প্রোনাউন ব্যবহার করতে চাই তাহলে প্রত্যেকটি অবজেক্ট ফর্ম হবে। অ্যাজ, দেন প্লাস সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ অ্যাজের পরে যে প্রোনাউনটি ব্যবহার করতে হবে ওইটা অবশ্যই সাবজেক্টিভ ফর্ম হবে, এবং দেনের পরে যদি কোনো প্রোনাউন ব্যবহার করি তাহলে ওই প্রোনাউনটি সাবজেক্টিভ ফর্ম হবে। উদাহরণ, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই। এখানে অ্যাজের পরে আই আসছে, আইটি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। হি ইজ টলার দেন আই। দেনের পরে প্রোনাউন আসছে একটি, প্রোনাউনটি আই এবং এটি সাবজেক্টিভ ফর্ম। টু বি ভার্ব এর কমপ্লিমেন্ট হিসাবে প্রোনাউন এর সাবজেক্টিভ ফর্ম বসবে। উদাহরণ, ইট ইজ হি। এখানে ইট ইজ হি, ইজ হচ্ছে টু বি ভার্ব এবং টু বি ভার্বের কমপ্লিমেন্ট হচ্ছে হি। কমপ্লিমেন্ট বলতে বোঝায় এর সাবজেক্ট এবং এর প্রোনাউন একই ব্যক্তিকে বোঝাবে, অথবা এর সাবজেক্ট এবং অবজেক্টকে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন এখানে ইট দ্বারা হিকে বোঝানো হয়েছে, আবার হি দ্বারা ইটকে বোঝানো হয়েছে। এর মধ্যে আছে টু বি ভার্ব। উদাহরণ 2, আই উইশ আই ওয়ার হি। এখানে আই হচ্ছে সাবজেক্ট আর ওয়ার হচ্ছে টু বি ভার্ব আর হি হচ্ছে কমপ্লিমেন্ট। এখানে আই দ্বারা হি এবং হি দ্বারা আইকে একই ব্যক্তিকে বোঝানো হয়েছে, এর জন্য হি এখানে কমপ্লিমেন্ট। আই উইশ আই ওয়ার হি এর অর্থ হচ্ছে আমি যদি আপনি হতাম, তাহলে আমি দ্বারা আপনাকে বোঝানো হয়েছে, এই জন্য হি হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। আর
এই কমপ্লিমেন্ট অবশ্যই সাবজেক্টিভ ফর্ম হবে। পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউনগুলো হলো মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স। নাউনের পুনরাবৃত্তি দূর করার জন্য নাউনের পরিবর্তে পজিটিভ প্রোনাউন বসে। একটা উদাহরণ, আওয়ার কান্ট্রি ইজ মাচ মোর বিউটিফুল দ্যান ইয়োর্স। এখানে ইয়োর্স হচ্ছে পজিটিভ প্রোনাউন। এই লাইনের অর্থ হচ্ছে আমার দেশ অনেক সুন্দর তোমার দেশের চেয়ে। এখানে ইয়োর্স দিয়ে তার দেশকে বোঝানো হয়েছে। পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ হলো মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন অথবা জিরান বসে। জিরানকেও নাউন বলা হয়। মাই ফাদার নেভার অ্যাপ্রুভড অফ হার মেরি। এখানে হার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে মেরি এর সাথে আইনজি যুক্ত করা হয়েছে। ভার্বের সাথে আইনজি যুক্ত করলে সেটা জেরান্ড হয়, আর এখানে হারের পরে জেরান্ড বসছে। কোনো সেন্টেন্সে আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো যদি থাকে এবং একাধিক সাবজেক্ট যুক্ত থাকে তাহলে শেষের সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন বসবে। যেমন আইদার মম অর সেতু ফরগেট টু টেক হিজ প্রাসল। প্রাসল অর্থ ছোট ছাতা। তাহলে এখানে শেষের সাবজেক্ট আছে সেতু, তার আগে আছে মম। মম এবং সেতু দুইটা সাবজেক্ট আছে এখানে। তাহলে এখানে সেতু অনুযায়ী এখানে প্রোনাউন হিজ বসানো হয়েছে। প্রিপজিশনের পরে যদি কোনো প্রোনাউন বসাই, প্রোনাউনটি অবজেক্ট ফর্ম বসাতে হবে। যেমন বিটুইন ইউ অ্যান্ড মি দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক। এখানে বিটুইন একটি প্রিপজিশন, এরপরে একটি অবজেক্ট ইউ এবং এরপরে আরেকটি অবজেক্ট মি। তাহলে প্রিপজিশনের পরে কোনো প্রোনাউন যদি বসাই তাহলে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। কোনো সেন্টেন্সে একই ধরনের নাউনের মধ্যে তুলনা করার সময় পূর্বের নাউনের পুনরাবৃত্তি পরিহার করতে সিঙ্গুলারের ক্ষেত্রে দ্যাট অফ এবং প্লুরালের ক্ষেত্রে দোজ অফ বসে। উদাহরণ, ইয়োর কারেজ ইজ এ গ্রেট অ্যাজ দ্যাট অফ এনি আদার পারসন। এখানে একটি নাউন বসার কথা, সেটি হলো কারেজ, কিন্তু কারেজের পরিবর্তে এখানে দ্যাট অফ বসানো হয়েছে। এরপরে আরও একটি উদাহরণ আছে, ইয়োর অ্যাডভাইস ইজ নো ডিফারেন্ট দ্যাট অফ দ্য আদার ফ্রেন্ডস। এখানে অ্যাডভাইসের পরিবর্তে দ্যাট অফ ব্যবহার করা হয়েছে। অ্যান্টিসিডেন্ট প্লাস রিলেটিভ প্রোনাউন। অ্যান্টিসিডেন্ট শব্দের অর্থ পূর্ব পরিচয় বা প্রাক পরিচয়। অ্যান্টিসিডেন্ট সাধারণত রিলেটিভ প্রোনাউনের পাশে বসে। বাক্যে যে সকল তথ্য থাকে ওই তথ্যের সাবজেক্ট হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এখানে উদাহরণে বলা হয়েছে, দ্য বয় হু স্নার্স বাই হ্যান্ডব্যাগ ওয়াজ শর্ট। এখানে দুইটি তথ্য বলা হয়েছে। একটি হচ্ছে আমার ব্যাগ ছিনতাই করেছিল, আরেকটি হলো ওয়াজ শর্ট, যে আমার ব্যাগটি ছিনতাই করেছিল ওই লোকটি ছিল খাটো। এখানে দুইটা তথ্য বলা হয়েছে। এই দুইটা তথ্যের সাবজেক্ট হচ্ছে দ্য বয়। এরপরে আছে দ্য ম্যান হু কাম টু মাই অফিস ওয়াজ টল। লোকটি আমার অফিসে এসেছিল এবং লোকটি ছিল লম্বা। এখানে লোকটি লম্বা এবং আমার অফিসে এসেছিল, এই দুইটা তথ্যকে দ্য ম্যান সাবজেক্ট হিসেবে বসেছে।